তৃণমূলের ভাইরা কলকাতা সহ সারা বিশ্বে থাকা আওয়ামী লীগের অধিকাংশ নেতা, একেবারে 90% নেতা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং তার কথা শোনে না। সম্প্রতি কারাগারে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ভাইয়ের সমস্ত পেপারস সুশান্ত দাস গুপ্ত দাদার সহযোগিতায় প্রয়োজনীয় পেপারস নিয়ে কর্তব্যরত দায়িত্বশীল ব্যক্তির নিকট উদ্যোগে অনুরোধ ক্রমে পৌঁছে দেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্র তার বিষয়ে ভালো একটি আপডেট আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারবো বা জানাতে পারবো। বাইরে বিগত দিনগুলোতে আল্লাহ তাআলা আমাকে উসিলা করে আমার মাধ্যমে আমি যতটুকু পেরেছি এর মাধ্যমে তার মাধ্যমে এনে তাদেরকে আমি সহায়তা করার চেষ্টা করেছি। কিন্তু ফয়সাল ভাইয়ের ভিডিও ছাড়ার পরে অনেকেই তাকে সহযোগিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন কমেন্ট এবং ইনবক্সে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কোনো নেতা এখনো এগিয়ে না আসে, আপনাদের কাছে হয়তো আমার হাত পাতা প্রয়োজন হতে পারে ভবিষ্যতে। তার জন্য এখন পর্যন্ত আওয়ামী লীগের দায়িত্বশীল কোনো নেতা কিন্তু এ বিষয়ে আমার কাছে কখনো জানতে চান নাই, হয়তো আমি ধুম চাই কারণে। আমি নিজে স্ব উদ্যোগে বিপদগ্রস্ত তৃণমূলের ভাইদের উপকারের উদ্দেশ্যে, শুধুমাত্র অন্য কোনো কিছু না, সেই উদ্দেশ্যে আমি অনেক সময় আমি নানানবিধ বাধার সম্মুখীন হয়ে থাকি, নানান প্রশ্নের সম্মুখীন হই। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই কাজটা অব্যাহত রাখার জন্য, শুধু আমার তৃণমূলের ভাইদের। আর এই কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বর্তমানে আওয়ামী লীগ অবস্থা যা কিছু চলতেছে এবং আমি যা কিছু জানি সেগুলো যদি আমি একের পর এক ভিডিওর মাধ্যমে ডেলিভারি করি, আপনারা অনেকেই ঘুম থেকে উঠবেন না, চিরনির্দেশায়িত হয়ে যাবেন। পরিস্থিতি এমন, আমি সেই দিকে বলতে চাই না, একান্ত বাধ্য নইলে আমি সেই দিকে বলবো না, কিন্তু আমি শুধু এতটুকুই বলি, এই মুহূর্তে আওয়ামী লীগ একমাত্র শেখ হাসিনা আর আপনারা তৃণমূল, এছাড়া কেউ নাই। এছাড়া মাঝে যত নেতা দেখেন না, 90% নেতা, তাদের অধিকাংশ ব্যবসা বাণিজ্য বিএনপি এবং জামাতের সাথে সংশ্লিষ্টতা। তাই তারা কখনো চাইবে না, আমি আগেও বলছি আপনাদের, তারা চাইবে না যে দলটা সুসংগঠিত হোক, পুনর্গঠন হোক, তৃণমূল ঘুরে দাঁড়াক, তৃণমূল ঐক্যবদ্ধ হোক। এটা তারা চায় না, কারণ এটা চাইলে তাদের পদবি, তাদের পদ হারাইতে হবে। 16 তারিখের প্রোগ্রামের কথা আপনাদের মনে আছে, কয়েক হাজার নেতা কর্মীকে সকাল 9টা থেকে ঢাকায় বসাই রাখছিল। 16 তারিখ 24 তারিখে যেন ঢাকায় বসাই রাখছিল, দুপুর 2টা পর্যন্ত, 2টার 1 মিনিট আগে বা পরে মিছিল করা যাবে না, 2টাই। আমার কত শত ভাই সেদিন গ্রেপ্তার হয়েছিল মনে আছে, কত শত ভাই মবের শিকার হয়েছিল মনে আছে আপনারা। সেই দুর্বল নেতৃত্বের উপর ভর করে আপনারা আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন। আজকে নেত্রী যে নির্দেশনা দিচ্ছে, কয়েকজন নেতা গেছে, আপনারা ডাকেন না কেন? জাহাঙ্গীর কবির নানক সাহেবকে, নাসিম সাহেবকে ডাকেন, তাপস সাহেব, পরশ সাহেব, সেই আত্মীয় গুলেন, বড় বড় বাঘা বাঘা নেতাগুলো, তাদের ডাকেন। তারা আগে ঢাকায় যাবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে তারা লাইভ করবে যে আমি এখানে আসছি, তোমরা আসো। তারা এটা করবে। আপনারা আগে এই জায়গাটা আপনাদের সোচ্চার হতে ভাইরা আমার। এই মুহূর্তে আপনারা যারা তৃণমূলের আছেন, তারা তৃণমূলের পাশে দাঁড়াইতে হবে। বিশ্বাস করেন, গতকালকে ফয়সাল ভাইয়ের এই বিষয়টা জানার পরে তার বাবাটাকে মপ করে মেরে ফেলছে, তার মাটা স্ট্রোক করে মারা গেছে। তিনি কারাগারে আজকে 24 থেকে আজকে 18 মাসটা ধরেই তো বলতে গেলে তিনি কারাগারে, কেউ তার একটা খোঁজ নিল না। আমি ওই ভিডিওতে তার করুণ চোখের চাহনিটা দেখে আমি ভীষণ আমি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা একটু তৃণমূলের পাশে দাঁড়ান, নেতারা আপনাদের তাকাবে না। এখন আপনাদের একটা দাবি, যেটা করা উচিত, যে দলকে যদি ঘুরাতে হয়, আসলে আওয়ামী লীগ তো যেহেতু হেরে গেলে বাংলাদেশটা হেরে যায়, এটাই আমার প্রত্যাশা, আর কোনো কিছু না। আমার কোনো নেতাগিরি করার কোনো ভবিষ্যতে ন্যূনতম আমার চিন্তা নাই ভাই, এটা বিশ্বাস করেন। শুধু আওয়ামী লীগটা হারিয়ে গেলে বাংলাদেশটা হারিয়ে যায়, আওয়ামী লীগটা যাক, বাংলাদেশটা বিজয় হোক, আমি সরে যাবো, কথা বলবো না আর কোনো নেতাদেরকে নিয়ে। কিন্তু বর্তমান যে সকল নেতাগুলোরা ইনস্ট্যান্ট আছেন, এদেরকে নিয়ে যদি থাকেন আপনারা, তাহলে ভাই আপনারা অনেক যুগের পর যুগ পার হয়ে যাবে, চিরন্তন সত্য কথা। সুতরাং এই রানিং, এই নিষ্ক্রিয় নেতাদেরকে দূরে সরান। এই কথিত প্রহসনমূলক নির্বাচনে যারা নির্বাচন বর্জন করতে হবে, ভোটাররা তোমরা যাবা না, কারা ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করে নাই, কারাই ক্যাম্পেইন করে নাই, তাদেরকে শনাক্ত করেন। আপনার এলাকায় সেই নেতা করছে কিনা তাদেরকে তাদেরকে না বলুন। ওই তাদের থাকা ওই কমিটিগুলো বিলুপ্ত করার, নতুন কমিটি দেওয়া লাগবে এমন কোনো কথা না। কমিটি বিলুপ্ত করে দিক, এরপর যার কার্যক্রমের উপর ভিত্তি করে কমিটি দেওয়া হোক। কিন্তু সেই পুরনো বন্দোবস্তের মধ্যে যদি, দলীয় বন্দোবস্তের পুরনো যদি ফিরে যেতে চান, যাদের দুর্বল নেতৃত্বের কারণে আজকের এই পরিণতি, তাদের নেতৃত্বে আবার আপনারা ঘুরে দাঁড়াবেন, এইটা শুধুই তাদের জন্য কিন্তু ওই যে কুরমা পোলাও খাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া, স্পেস তৈরি করে দেওয়া। এখন ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা বুঝে নেবে। এই বিষয়ে আমি আরো